মালাই কুলফি, মালাই বরফি অনেক খেয়েছি, তবে মালাই পরোটা মনে হয় খুব কমই খাওয়া হয়েছে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসে হাজির হলাম মালাই পরোটা। খুবই সহজভাবে তৈরি করেছি এবং খুবই সুস্বাদু খেতে। যতটাই সুস্বাদু ঠিক ততটাই নরম। সবাই যাকে তৈরি করে খাওয়ান না কেন সবাই প্রশংসা করবেই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই রেসিপিটিতে। মালাই পরোটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতন গমের আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু চিনি। একটা ডিমকে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এই ফেটিয়ে নেওয়া ডিমের অর্ধেক অংশ এখানে দিয়ে দিলাম। আটার পরিমাণ যদি একটু বেশি হতো তাহলে পুরো ডিমটাই লাগতো। আটার সঙ্গে লবণ, চিনি এবং ডিমের যে গোলাটা ছিল সেটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না এই আটার মধ্যে একটা ঝুড়ো ঝুড়ো ভাব আসে। ঠিক এই রকম হয়ে আসবে। তারপরে আবার যখন ভাঙতে চাইবো ঝুরঝুর করে ভেঙে যাবে। এখন এই অবস্থায় আমি গরম দুধ দিয়ে আটাটার ডো তৈরি করব। গরম দুধ আমি এখানে 1.25 কাপ মতন ব্যবহার করেছি টোটাল। তবে একসঙ্গে ঢেলে দিইনি, ধীরে ধীরে গরম দুধ দিয়েছি আর আটার ডোটা তৈরি করেছি। বেশ কিছুক্ষণ হাতের তলায় মালিশ করে আটার ডোটা তৈরি করতে হবে। ভালোভাবে 10 থেকে 15 মিনিট প্রেস দিয়ে আমি আটাটা মাখিয়ে নিয়েছি। এখন চলুন বেলে নিই। তো বেলার আগে দুটো উপকরণ আমাকে এখানে লাগবে। একটা হলো গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনি। চিনি গোটা দিলেও অসুবিধা ছিল না কিছু, কিন্তু বেলার সময় একটু গোটা কড়কড়ে ভাব থেকে যাবে, সেক্ষেত্রে পরোটাগুলো ফুটো ফুটো হয়ে যাবে। তাই আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। প্রথমে আটার লেচিগুলোকে কেটে নিয়ে একটা পরোটা বেলে দেখায় আপনাদেরকে। প্রথমে এক টুকরো নিয়েছি আটা, দেখতেই পাচ্ছেন। অল্প সামান্য একটু বেলে নিচ্ছি রুটি আকারে। এখন এর মধ্যে একটা মালাইয়ের পুর দেওয়া হবে। মালাইয়ের পুর বলতে ওই যে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনিটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। গুঁড়োর দুধের পরিমাণ চিনির পরিমাণের থেকে একটু বেশি থাকবে। চিনি আর গুঁড়ো দুধটা যখন শাঁকা হবে পরোটাটা তখন মালাইয়ের রূপ নেবে। খেতে অতীব সুস্বাদু হবে। আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিলাম। এইভাবে চারকোনাভাবে ফোল্ড করে নিয়ে এখন বেলনের সাহায্যে প্রেস করে পরোটার আকার দেব। এখানে একটা কথা বলে রাখি যে আমি চারকোনা শেপ দিয়েছি বলে চারকোনাই শেপ দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে ত্রিকোণ শেপও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন পুরো পরোটাটা বেলে নেব। খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। পরোটাটা বেলা হয়ে গেছে, এখন একে সেঁকে নেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাওয়া নিয়েছি, তাওয়াটা হিট হয়ে আসলে তাতে দিয়ে দিলাম। পরোটা শেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কর্নারগুলো থাকে সেই কর্নারগুলো কিন্তু একটু মোটা হয়, তাই একটু চেপে চেপে কর্নারগুলো বেশি করে হিট দিয়ে নিতে হবে। যার ফলে কী হবে, কাঁচা কাঁচা থাকবে না, খেতে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। ব্যাস, এই তো এইভাবে তৈরি হয়ে যাবে আপনার নরম নরম ফুলকো ফুলকো মালাই পরোটা। দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব পরবর্তীতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে আবারও রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।